الحمد لله الحمد لله الذي هدانا إلى سبيل الهداية والعرفان وجعلنا من أهل الإيمان والإيقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة بالقلب واللسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا محمدا عبده ورسوله الذي عرفنا ما يدخلنا بالجنان صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أكمل أهل الإيمان وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرف منا أحد
حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد أخبرني عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে অত্যন্ত মহাব্বত করে, মায়া করে, দয়া করে, ভালোবেসে পবিত্র দিনে, পবিত্র স্থানে তিনার হুকুম আদায় করার জন্য সকলের আগে মসজিদে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। যে হাদিসটি পাঠ করা হয়েছে, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল আমাদেরকে ইসলামের পরিচয় দিয়েছেন। ঈমান কাকে বলে ঈমানের পরিচয় দিয়েছে, ইহসান কাকে বলে ইহসানের পরিচয় দিয়েছে। কিয়ামতের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে হাদিসটি পাঠ করেছি, হাদিসটি মুসলিম শরীফের মধ্যে হুবহু বর্ণিত হয়েছে, বুখারী শরীফের মধ্যেও কিছুটা পরিবর্তনের মাধ্যমে বর্ণিত হয়েছে। এই হাদিসের মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা নাহনু বাইনামা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের মজলিসে একদা বসা ছিল। ইফতালা আলাইনা রাজুলুন, হঠাৎ করে আমাদের মাঝে একজন লোকের আবির্ভাব হলো। লা ইউরা আলাইহি আতারুস সাফার, একজন লোকের আবির্ভাব হলো শাদীদু বায়াতিস সিয়াব, যার গায়ে দবদবে সাদা পোশাক ছিল। দবদবে সাদা পোশাক পরিহিত এক ব্যক্তির আবির্ভাব হলো। শাদীদু সাওয়াদি শার, চুলগুলো ছিল কালো, ঘন কালো চুল বিশিষ্ট এক ব্যক্তির আবির্ভাব হলো।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউরা আলাইহি আথারুস সফর, এই লোকটির গায়ের ভিতরে সফরের কোনো চিহ্ন ছিল না। তখনকার যুগে সফর করা অনেক কঠিন ছিল, উন্নত যানবাহন ছিল না। দূর দূরান্ত থেকে যখন মানুষ সফর করতেন তখন তাদের গায়ের ভিতরে সফরের আলামত দেখা যেত। তাদের চুলগুলো এলোমেলো হয়ে যেত, পোশাক পরিচ্ছদ অপরিচ্ছন্ন হয়ে যেত। কিন্তু এই লোকটি আমাদের মাঝে আবির্ভাব হয়েছে, লা ইউরা আলাইহি আথারুস সফরি, এই লোকটির গায়ের ভিতরে সফরের কোনো চিহ্ন দেখা যায় না। ওয়ালা ইয়ারিফু আহাদুন, এবং এই লোকটিকে আমাদের কেউ চিনেও না। সাধারণত একটা এলাকার ভিতরে যখন কেউ বসবাস করে, এলাকার মানুষরা তাকে চিনতে পারে। এই লোকটি হঠাৎ করে আবির্ভাব হয়েছে, এই লোকটিকে আমাদের কেউ চিনে না, এই লোকটির গায়ের ভিতরে সফরের কোনো নমুনাও নেই। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি লোকটি এসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আল্লাহর নবীর হাঁটুর সাথে এভাবে হাঁটু দিয়ে হাঁটুটা মিলিয়ে বসে গেলেন। ওয়াদা কাফাইহি আলা ফাকিদাইহি, এবং হাত দুটো রাসূলের উরুর উপরে দিয়ে দিলেন। এবার আল্লাহর রাসূলকে প্রশ্ন করা শুরু করলেন। ফাকালা ইয়া মুহাম্মদ, হে আল্লাহর নবী, ফাখবিরনি আনিল ইসলামি, আপনি আমাকে ইসলাম সম্পর্কে খবর দিন। ইসলাম কাকে বলে, ইসলাম সম্পর্কে আমাকে অবগত করুন। আল্লাহর নবী বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো তুমি সাক্ষ্য দিবে একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই কথার সাক্ষ্য দিবে। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলাম হলো তুমি নবী মুহাম্মদকে আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দিবে। তাহলে এক নম্বর প্রশ্ন ছিল ইসলাম কাকে বলে, ইসলাম সম্পর্কে কি দিবে, খবর দিবে। তখন আল্লাহ রাসূল বলেছেন ইসলাম হলো আল্লাহকে এক বলে স্বীকার করা, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং নবী মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে সাক্ষ্য দেওয়া। ইসলামের পরিচয় হলো আন তুকিমা সালাতা, তুমি নামাজ আদায় করবে। ওয়া তুতিয়া যাকাতা, যদি সম্পদ হয় তাহলে যাকাত দান করবে। ওয়া তাসুমা রমাদানা, রমজান মাস যখন উপস্থিত হবে রমজান মাসের ভিতরে রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা, আর যখন সামর্থ্য হবে তখন বাইতুল্লাহ ঘরে গিয়ে হজ করবে। এগুলো হচ্ছে ইসলাম। লোকটি বললেন সাদাকতা, আপনি সত্য বলেছেন। এদিকে সাহাবা একরাম মজলিসের ভিতরে উপস্থিত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদদিকুহু, আমরা কিছুটা আশ্চর্য বোধ করলাম। ব্যাপার কি, লোকটা নিজে প্রশ্ন করে আবার নিজে থেকেই বলে যে আপনি সত্য বলেছেন, সত্যায়ন করে। তাহলে বোঝা গেল সাধারণ কোনো প্রশ্নকারী নয়। এমনি তো মানুষ জানার জন্য প্রশ্ন করে, কিন্তু লোকটি নিজে প্রশ্ন করলো। প্রশ্ন করার পরে আবার সে এটাকে সত্যায়ন করতেছে যে ঠিক আছে আপনি সত্য বলেছেন, এটার নামই ইসলাম। দ্বিতীয় প্রশ্ন, তাখবিরনি আনিল ঈমান, আল্লাহর রাসূল আমাকে আপনি ঈমান সম্পর্কে খবর দিন, ঈমান সম্পর্কে অবগত করুন, ঈমান কাকে বলে জানিয়ে দিন। আল্লাহর রাসূল বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর রাসূল বললেন ঈমান হলো এক নম্বর আল্লাহর প্রতি মানা। আন তুমিনা বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করা। ওয়া মালাইকাতিহি, আল্লাহর যে ফেরেশতা আছে তাদের প্রতি ঈমান আনা, তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিতাব নাযিল করেছেন মানুষের হিদায়াতের জন্য, এই কিতাবের প্রতি বিশ্বাস করা। ওয়া রাসূলিহি, এবং ওই কিতাব বুঝিয়ে দেওয়ার জন্য, মানুষের পথ প্রদর্শন করার জন্য।
আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। ওই নবী রাসূলদের প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, ঈমান হলো আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। দুনিয়ার হায়াত একদিন শেষ হয়ে যাবে, হায়াত থেকে যখন আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যু যখন আসবে, তখন আমাদের সামনে আরেকটা জগৎ আছে, যে জগতের শুরু আছে, কোনোদিন শেষ হবে না। ওই জগতের প্রতি বিশ্বাস করার নাম হলো ঈমান। এরপরে আল্লাহ রাসূল আরো বলেন, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। ভালো মন্দ যা কিছু হবে সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হবে। ভালো মন্দ যা হবে সব একমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে, এগুলোর নাম হচ্ছে ঈমান। তখন লোকটি বললেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। তৃতীয় প্রশ্ন, ফাকবিরনি আলাল ইহসান, হে নবী আপনি আমাকে ইহসান সম্পর্কে অবগত করুন, খবর দিন। ইহসান কাকে বলে? আল্লাহর নবী বলেন, আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো আনতা'বুদাল্লাহ, তুমি ইবাদত করে এভাবে আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করতে হবে মনে হয় যেন তুমি স্বয়ং নিজ চোখে আল্লাহকে দেখেছো, আল্লাহকে দেখতেছ, এরকম মনোভাব নিয়ে কি করতে হবে? ইবাদত করতে হবে। সেটার নাম হচ্ছে ইহসান। ঈমানটাকে এমন বানাতে হবে যাতে ইবাদত করতে শুরু করলে আমি যেন আল্লাহকে দেখি, এরকম ঈমান নিয়ে ইবাদত করার নাম হচ্ছে ইহসান। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর যদি এতটুকু ঈমান তুমি অর্জন করতে না পারো, তাহলে অন্তত এতটুকু করতে হবে যে ইবাদত করার সময় আল্লাহ আমাকে দেখে, আমি ইবাদত করতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, এতটুকু মনোভাব আমাকে কি করতে হবে? আনতে হবে। কিন্তু আজকে আমাদের এতটুকু ঈমান কি হয়েছে? ইবাদত দাঁড়ালে দুনিয়ার যত ঝামেলা আছে সব আমাদের কাঁধে চেপে বসে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইহসানের পর্যায় থেকে ইবাদত করার তৌফিক দান করুন। তৃতীয় প্রশ্ন শেষ। 1 নম্বর হলো ইসলাম, 2 নম্বর ঈমান, 3 নম্বর ইহসান, 4 নম্বর হলো আখবিরনি আনিস সাআ, হে নবী আপনি আমাকে খবর দেন, আমাকে অবগত করুন কিয়ামত কখন হবে। আল্লাহর নবী বলেছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামত কখন হবে সেটা আপনার চাইতে আমি বেশি জানি না, আপনি যতটুকু জানেন আমিও ততটুকু জানি, তথা কিয়ামত সম্পর্কে প্রকৃত জ্ঞান আমারও নেই, আপনারও নেই, একমাত্র আছে আল্লাহর। আল্লাহ ভালো জানেন কিয়ামত কখন হবে, কিয়ামতের সঠিক বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কেউ জানে না। তাহলে কিয়ামত সম্পর্কে যখন প্রশ্ন করেছে, তখন আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের প্রকৃত জ্ঞান একমাত্র কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। তাকবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিয়ামতের কিছু নিদর্শন বলে দিন। তখন আল্লাহ রাসূল বলেছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কিছু আলামত হলো বাদী তার মনিবকে প্রসব করবে, আর সমাজের ভিতরে মূর্খ অজ্ঞ লোকেরা বড় বড় দালান কোঠার মালিক হয়ে যাবে। এরকম অবস্থা যখন হবে তখন মনে করবে কিয়ামত অনেক নিকটে চলে এসেছে। অজ্ঞ মূর্খ লোকেরা সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে। ওই সময় যখন আসবে মনে করবে যে কিয়ামত অনেক সন্নিকটে চলে এসেছে। এরপরে আল্লাহ রাসূল একটি আয়াত পাঠ করেছেন, সূরা লুকমান 12 নম্বর 21, পৃষ্ঠা নম্বর 13, আয়াত নম্বর 34। এই সূরার একটি আয়াত আল্লাহ রাসূল পাঠ করেছিলেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ইন্নাল্লাহা আলীমুন খাবীর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টি বিষয় এমন আছে যে বিষয়গুলোর
জ্ঞান প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আছে, দুনিয়ার কোনো মানুষ ওগুলোর প্রকৃত জ্ঞান জানে না। বিশ্ব বিখ্যাত ইমাম ছিলেন আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। যে কোনো স্বপ্নের ব্যাখ্যা তিনি করতে পারতেন। একদিন ওনার কাছে এক লোক আসলো, বলল, হুজুর আমি একটি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি দেখলাম আল্লাহর রাসূলকে, দেখে সালাম দিলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যু কখন হবে? আমি আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যু কখন হবে? লোকটার ভাগ্য কত ভালো, আল্লাহ রাসূলকে কি দেখেছে? স্বপ্ন দেখেছে। হাদিসের মধ্যে এসেছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাত্তালু লি। যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে বাস্তবেই আমাকে দেখলো। কারণ হলো শয়তান আমার সূরত ধারণ করতে পারে না। আমরা স্বপ্নে অনেক বিভিন্ন কিছু দেখি, শয়তান বিভিন্ন ভাবে আমাদেরকে বিভিন্ন কিছু দেখায়। কিন্তু কেউ যদি স্বপ্নে আল্লাহ রাসূলকে দেখে তাহলে সে বাস্তবে কি দেখলো? আল্লাহ রাসূলকে দেখলো। কারণ হলো শয়তানকে আল্লাহ রাসূলের আকৃতি ধারণ করার ক্ষমতা দেওয়া হয়নি। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে। লোকটি বলল, আমি আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখলাম, স্বপ্ন থেকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যু কখন হবে? তখন আল্লাহ রাসূল 5টা আঙ্গুল দেখালেন, কিছু বললেন না। 5টা আঙ্গুল দেখে আল্লাহ রাসূল চলে গেলেন। এখন লোকটা ঘুমতে ঘুমতে পেরেশান হয়ে গেল। ব্যাপার কি? 5টা আঙ্গুল কি 5 মিনিট না 5 দিন না 5 ঘন্টা? বিষয়টা তার কাছে পেরেশানি মনে হলো। বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকার আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে, তাবিরুল রুইয়াত। ওই কিতাবের শুরুতে ঘটনা উল্লেখ করেছেন। লোকটি এসে বললেন, হুজুর আমি এরকম স্বপ্ন দেখেছি। তখন বললেন, আল্লাহ রাসূল 5টা আঙ্গুল দেখিয়েছেন, এর কারণ হলো 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। 5টা বিষয়ের জ্ঞান একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে। এটা তোমাকে বুঝিয়েছে। তুমি যে বলেছো মৃত্যু কখন হবে, এই কথা আল্লাহ রাসূল জানে না। তোমার মৃত্যু কখন হবে সেটা জানে কে? আল্লাহ। 1 নম্বর হলো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কখন হবে, এই কিয়ামতের সঠিক দিন নির্দিষ্ট জানেন কে? আল্লাহ। কিয়ামতের নির্দিষ্ট তারিখ জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমাকে আপনাকে দুনিয়ার কোনো মানুষকে সেটা জানানো হয়নি। ওয়াইনাজিলুল গায়ব। বৃষ্টি কখন হবে সেটার প্রকৃত জ্ঞান যিনি রাখেন তিনি হলেন কে? আল্লাহ। বৃষ্টি কখন দিবে সেটা আল্লাহ বাকি কি জানে? ভালো জানে। বাকি এখন প্রযুক্তি, আমরা বিভিন্ন আলামত দেখি, বলি যে বৃষ্টি হতে পারে, নিশ্চিত করে কেউ বলতে পারে না। হতে পারে, দেখে যে অনেক সময় হয়, আবার অনেক সময় হয় না। মেঘ দেখে, বিভিন্ন আলামত দেখে বিভিন্ন ভাবে বলা হয় যে বৃষ্টি অমুক জেলায় কি হতে পারে, বৃষ্টি হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে। এটা নমুনা দেখে বলা হচ্ছে, কিন্তু প্রকৃত পক্ষে বৃষ্টি হবে কিনা, কতটুকু হবে, কখন হবে, এটা প্রকৃত জ্ঞান রাখেন তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে কি আছে সেটা প্রকৃত যিনি জানেন তিনি হলেন আমার আল্লাহ। মায়ের গর্ভে যে সন্তান আছে, সন্তানটা কি কেমন হবে, একটা তো হলো বর্তমান আধুনিক বিজ্ঞানে ছেলে মেয়ের বিষয়টা আমরা বলতে পারি। তাই একটা সন্তান যখন পূর্ণাঙ্গ হয়ে যায় তখন বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে চেক আপ করে সেটা কি করা হয়, জানানো হয়। কিন্তু ছেলেটার ভবিষ্যৎ, ছেলেটা কতদিন বাঁচবে, কালো হবে না সাদা হবে, ছেলেটার কি কেমন হবে, পরিপূর্ণ জ্ঞান একমাত্র রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। দুনিয়ার কোন মানুষ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে। আগামীকাল মানুষ কি উপার্জন করবে সেই জ্ঞান একমাত্র কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন। আজকে একটা কাজ করে এসেছি, কালকে হয়তো কাজ করার তৌফিক আমার হবে না। আমি ধারণা করে রেখেছি কালকে আমি এই কাজটা করব, হয়তো এই কাজ করার তৌফিক আমার হবে না। আল্লাহ পাক কি প্রকৃত জানেন যে কালকে মানুষ কি করবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আর মানুষ জানে না কোন স্থানে সে মৃত্যুবরণ করবে, কোথায় মৃত্যুবরণ করবে সে নিজেও জানে না। হাদিসের মধ্যে এসেছে কোন স্থানে যদি কার মৃত্যু থাকে,
যদি সে ওই স্থান থেকে অনেক দূরেও হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্থানে যাওয়ার জন্য তার একটা পন্থা খুলে দিবে, একটা পন্থা ব্যবস্থা করে দিবেন। ওখানে গিয়ে তার কি হবে? মৃত্যু হবে। এই 5টি বিষয়ের জ্ঞান একমাত্র কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাননি। তাহলে এই হাদিস এবং কোরআনের আয়াতের মধ্যে আমরা জানতে পেরেছি ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, এবং কিয়ামতের প্রকৃত জ্ঞান একমাত্র আছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানের উপর, ইসলামের উপরে থেকে দুনিয়ার জীবনটা অতিবাহিত করার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা হয়েছে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি সুন্নাত পড়ে দিই।